हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल HTS हाउ टू स्टाडी। चलो आज क्लास 8 উপপাদ্য 9টা কী বলছে দেখো। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ একটা ত্রিভুজ আছে যার দুটো বাহু পরস্পর অসমান আছে, মানে একটা বাহু বড় একটা ছোট, তাহলে বড় বাহুটার বিপরীত যে কোণটা হবে সেটা ছোট যে বাহু ক্ষুদ্রতর যে বাহু তার বিপরীত কোণের চেয়ে বড় হবে, এটাই প্রমাণ। এটাই স্বতঃসিদ্ধ, এটাকে প্রমাণ করবো আমরা উপপাদ্য 9। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে, এমনভাবে আঁকতে হবে যার একটা বাহু আর একটা হচ্ছে বড় হয়। তাহলে দেখো এই ত্রিভুজটা কীভাবে আঁকবো, তোমরা কিন্তু স্কেল পেন্সিল ইউজ করবো, বারবার বলছি, আমি এখানে পেন দিয়ে দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে একটা ত্রিভুজ ধরো। তাহলে এই একটা ত্রিভুজ যার এই বাহুটা এ, এইটা হচ্ছে তোমার শীর্ষবিন্দুটা এ, এটা বি, এটা সি। তাহলে দেখতেই পাচ্ছ এখানে এবিসি একটি ত্রিভুজ যার এসি বাহুটা এবি বাহুর থেকে বড়। তাহলে সেইটা আমি পদার্থতে লিখবো। তাহলে পদার্থ ধরি এবিসি একটি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুটি এবি বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এসি গ্রেটার দেন এবি, এসি গ্রেটার দেন এবি, এটা হচ্ছে পদার্থ। তাহলে এখন বলছে প্রামাণ্য, বলছে এই বাহুটার বিপরীত কোণ অর্থাৎ এসি বাহুর বিপরীত কোণ এবিসি, আর এবি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এসিবি। বলছে এই যে কোণটা, এর বিপরীত কোণটা এর যে বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এ বিসিটা এই এসিবি এর যে অপেক্ষা কী হবে, বড় হবে। তাহলে প্রামাণ্য কী লিখবো বা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি এর এসি বাহুর বিপরীত কোণ এবি বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ কোনটা, অর্থাৎ এই কোণটা, এই বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ মানে এবিসি, কোণ এবিসি গ্রেটার দেন এই বাহুর উল্টো মানে বিপরীত কোণ এসিবি, এটা হচ্ছে আমার প্রামাণ্য। যাই হোক, তাহলে এই প্রামাণ্য মানে এটাকে প্রমাণ করতে হবে। করতে গেলে দেখো আগের উপপাদ্যতে আমরা একটা বহিস্থ কোণ দিয়ে করতে পেরেছিলাম যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে কি করব, এখানে এই এসি বাহু থেকে এই এবির সমান করে একটা বাহু কাটবো যার নাম দেবো এডি। তাহলে কি করব, এখানে একটা ধরো এই মোটামুটি এটা স্কেল দিয়ে তোমরা করবে, তাহলে বুঝে যাবে এর এই যতটা মাপ ঠিক এখানে ততটা এইখান দিয়ে স্কেল বসিয়ে মাপ নিয়ে, এটা আমি একটা চোখের আন্দাজে করছি মোটামুটি। আর এইটা কেটে নিলাম, এটা হচ্ছে ডি বিন্দু দিলাম, আর বিওডিকে যুক্ত করলাম, এটা হচ্ছে অঙ্কন, নতুন করে করছি আর কি। ঠিক আছে, তাহলে লিখবো, কী লিখবো, অঙ্কন। আমরা কিন্তু স্কেল বসাবে, পেন্সিল বসাবে, মাপ নিয়ে করবে সমান, যাতে এবি আর এডিটা সমান হয়। তাহলে লিখতে হবে ত্রিভুজ এবিসি এর এসি বাহু থেকে, দেখো এসি বাহু থেকে এবি এর সমান করে, এবি এর সমান করে এডি কেটে নিলাম, এডিকে কেটে নিলাম এবং কী করলাম, এডিকে কেটে নিলাম আর বিওডিকে যুক্ত করলাম, বিওডিকে যুক্ত করলাম। তাহলে যেই যুক্ত করলাম দেখো কি হলো, একটা ত্রিভুজ তৈরি হলো এবিডি। যে ত্রিভুজটা দেখো এডিটা আর এবিটা সমান, কারণ কি আমরা বলেছি এবির সমান করে এডিকে কেটেছি। তাহলে প্রমাণে লিখব, তাহলে প্রমাণ লিখব
যে ত্রিভুজ এ বি ডি এর, এই যে এ বি ডি ত্রিভুজটা তৈরি হলো, ত্রিভুজ এ বি ডি এর কী কী সমান? এ বি আর এডিটা সমান। তাহলে এ বি সমান এডি। কেন? এটা তুমি তো আঁকলে এইভাবে যাতে এ বি আর এডিটা সমান হয়। তাহলে অঙ্কন অনুসারে বলে লিখবে, কী লিখবে? অঙ্কন অনুসারে। তাহলে অঙ্কন অনুসারে দেখা গেল ত্রিভুজ এ বি ডি এর এ বিটা আর এডিটা সমান, এ বিটা আর এডিটা সমান। ঠিক আছে, তাহলে যখনই আমরা জানি একটা ত্রিভুজের দুটো বাহু সমান যদি হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান, এটা আমরা জানি। তাহলে এডির সমান হলে আর এবি সমান হলে এবির উল্টো দিকের কোণ আর এডির উল্টো দিকের কোণ কী হবে? সমান। সেটাই তাহলে লিখবো। তাহলে অতএব কোণ এর উল্টো দিকের কোণ মানে কি? এবিডি, আর এর উল্টো দিকের কোণ মানে কি? এডিবি সমান। তাহলে অতএব কোণ এ বি ডি সমান কোণ এডিবি। অতএব কোণ এ ডি বি সমান কোণ এ ডি এ বি আর এ বি এটা ডি। হ্যাঁ, এ বি ডি, এ বি এটা ডি। হ্যাঁ, এ বি এটা ডি। কেন? দেখো এর উল্টো দিকের কোণ এ বি ডি আর এর উল্টো দিকের কোণ সমান, কারণ সমান বাহু। তাহলে এ ডি বি, তাহলে এ ডি বি আর এ বি ডি এটা সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে লিখে দেবো, যেহেতু ত্রিভুজের সমান বাহুগুলোর বিপরীত কোণ সমান হয়, সমান বাহুগুলির বিপরীত কোণ সমান হয়। লেখা হয়ে গেল। তাহলে এই দুটো কোণ সমান, এ বি এটা কিন্তু ডি। হ্যাঁ, এ বি এটা আবারও বলছে এটা কিন্তু ডি। হ্যাঁ, এ বি ডি। চলো তাহলে দেখো তো, এই যে কোণটা হলো এ ডিবি আর এ বিডি সমান, এখন এ ডিবি কোণটাই তো আলটিমেট কোণ হবে, একটু ভালো করে ভাবো। তার আগে একটা জিনিস দেখো, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে বিডিসি, এই যে বিডিসিও তো একটা ত্রিভুজ, বিডিসি, এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ আছে, সেইটার নাম কি? এডিবি। দেখো এডিবি হচ্ছে বহিস্থ কোণ, আবার সেটা জানি কি? বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলে সমান। তাই লিখবো আবার ত্রিভুজ, এই যে ত্রিভুজটা বিডিসি এর, বিডিসি এর বহিস্থ কোণ, কোণ বলে লিখে দিলাম, ওখানে কোণ চিহ্ন দিয়ে দিলাম, নাম কি? এ ডি বি। এই যে এই ত্রিভুজটার বাইরের দিকের কোণ এ ডি বি। অতএব বহিস্থ কোণ কি হয় সবসময়? অন্তস্থ বিপরীত কোণের যোগফল, বিপরীত কোণ দুটির যোগফলের সমান। তাহলে এডিবি সমান কোনটা? বিপরীত কোণ। দেখো এই কোণটা তো হবেই না, এই কোণটা হবে আর এই কোণটা হবে, তার মানে একটা হবে ডিবিসি আর একটা হবে ডিসিবি। তাহলে লিখবো ডিবিসি প্লাস ডিসিবি। তাহলে কোণ ডিবিসি প্লাস কোণ ডিসিবি। আচ্ছা, আমি যে এইরকমভাবে লিখছি কোণটা এইভাবে ধরেছি বলে আঁকা লেখার যখন হচ্ছে একটু আলাদা আলাদা, তোমরা একটু পজ নিয়ে আগে লিখে নিয়ে তারপর বুঝবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ডিবিসি আর ডিসিবি হয়ে গেল। আচ্ছা, এটা প্রমাণ, এই সরি এটা হয়ে গেল। আচ্ছা, কেন হলো? তাহলে লিখবো যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ সমান ত্রিভুজের অন্তস্থ, তাহলে আগে লিখে নেব বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের বা দুটির, যা ইচ্ছে লিখতে পারো, দ্বয়ের যোগফল বা সমষ্টি। হ্যাঁ, যাই লেখো, তাহলে হয়ে গেল। তাহলে এডিবিটা কি হলো? এই ডিবিসি আর ডিসিবির যোগফল। তাহলে এই যে এডিবি, এই যে এডিবিটা, এই ডিবিসি আর ডিসিবির যোগফল মানে কি? নিশ্চয়ই এডিবিটা এই দুটো যোগ করে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এক একটা কোণ এই বড় কোণটার থেকে ছোট, কারণ এই বড় কোণটা এই দুটোকে যোগ করে পেয়েছি, তাই না? এই বড় কোণটা এইটা আর এইটাকে যোগ করবে, তার মানে এই বড় কোণটা এই যে কোনো একটা কোণের স্বাভাবিকভাবে বড়, কারণ দুটো এরম আর একটা কোণ নিয়ে তবে এটাকে পাচ্ছি। তার মানে এই এডিবিটা এই যে ডিসিবি হচ্ছে অবশ্যই বড়, ডিসিবির চেয়ে বড়। তাই লিখবো, তাহলে অতএব লেখো, অতএব কোণ এ ডিবি গ্রেটার দেন কোণ ডিসিবি, কোণ ডিসিবি। কেন?
যেহেতু আমরা দেখলাম কি এটাকে 1 দাও, যেহেতু এটা 1 দাও, 1, তাহলে 1 থেকেই পাচ্ছ তুমি, 1 থেকেই দেখতে পাচ্ছ যে ওই দুটো যোগ করেই বড়টা পেয়েছো। তাহলে স্বাভাবিকভাবে সিঙ্গেল পিস এর চেয়ে তো বড়টার চেয়ে ছোটো হবেই, ছোটো হবেই, তাই না? ধরো এইটা 10, এটা হচ্ছে তোমার 8 আর এটা হচ্ছে 2, তাহলে 10 স্বাভাবিকভাবেই এই 2 এর চেয়ে তো বড় হবেই, 8 এর চেয়েও বড় হবে, আলাদা আলাদা করে আমি যে কোনো একটা, তাহলে এটা বুঝতে পারলো, তাহলে 1 থেকে পড়ি হয়ে গেল। আচ্ছা, এখন এই যে এডিবিটা আবার এবিডিটা সমান কেন আমরা দেখেছিলাম, ওই যে এবিডি ত্রিভুজের এই বাহুটা সমান মানে এই কোণটা সমান আমরা দেখিয়ে রেখেছি, তাই না? এই যে এটা সমান, তাহলে আমি এইটাকে বলো না 1 দিই, আর আগেরটাকে যেটা বললাম ওটাকে 2 দিচ্ছি, ওটাকে 2 করে দিচ্ছি, তাহলে এখানে লিখে নেবে 2 থেকে পাই, কত থেকে পাই 2 থেকে পাই, একটু চেঞ্জ করলাম কিন্তু, হ্যাঁ, একটাকে 2 করেছি, তাহলে লিখবো কি, তাহলে অতএব এই এডিবির জায়গায় লিখে দেবো এখন এবিডি, তাহলে কোণ এ বি ডি গ্রেটার দেন কোণ টি সি বি, কেন এই এবিডিটা আর এডিবিটা কি সমান, তাহলে লিখলে 1 থেকে পাই, কোথা থেকে পেলে এটা, এই যে দেখো উপরে দেখো এটা আর এটা সমান, তাই এর জায়গায় কী লেখা হলো, এডিবির জায়গায় এবিডি, তাহলে 1 থেকে পাই, আগেরটা 2 থেকে পাই, এটা 1 থেকে পাই। আচ্ছা, তাহলে এবিডি ডিসিবির চেয়ে কী হয়ে গেল, বড় হলো। আচ্ছা আচ্ছা, ডিসিবিটা কোনটা দেখো তো, এই যে ডিসিবি কোনটাই তো আমি এই ডি বাহুটাকে যদি বাড়াই তাহলে আলটিমেট এ বাহু, এটা তো কোনো সমস্যা নেই, এই বাহুটাকে আমি যত ইচ্ছে বাড়াতে পারি, তাহলে ডিসিবিটাই অ্যাকচুয়ালি তো এসিবি, তাই না? এই ডিসিবিটাকে আমি ডি বাহুটাকে যত ইচ্ছে দিকে বাড়াই না, কোনটা কি আমার চেঞ্জ হবে, এই বাহুটা তো এই বরাবরই যাবে, এটা কি এরকম সরে যাবে বা এদিকে সরে যাবে না, এটা এরমই যাবে, তার মানে কোনটা একই থাকবে, এদিকে যত ইচ্ছে বাড়ুক না, তার মানে এই ডিসিবিটাই অ্যাকচুয়ালি এসিবি, তাহলে সেই জায়গায় আমি লিখতে পারি, তাহলে লিখে দেবো অতএব কোণ এ বি ডি গ্রেটার দেন কোণ এ সি বি, এ সি বি, এ সি বি, কেন এটা অঙ্কন অনুসারে, তুমি অঙ্কন অনুসারে দেখো যে ডি বাহুটাকে আমি এদিকে এ এর দিকে বাড়াচ্ছি, বাড়ালেও আমার তো বাহুটা এদিক ওদিক সরবে না, তোমার কোনটা একই থাকবে অঙ্কন অনুসারে। আচ্ছা চলো এবার দেখো এই যে এ বিটা তাহলে কী হলো, এসিবির চেয়ে বড় হলো, তাহলে দেখো আমার কিন্তু প্রমাণে এসিবি ডান দিকে এসে গেছে, শুধু আমার দরকার বাঁ দিকের এবিসিকে আনা। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো তো, এই এবিডিটা এই এসিবির তো অংশ, মানে এই যে বড় কোণটা, সরি এবিসির তো অংশ, এই যে এবিসির মধ্যেই একটা অংশ হচ্ছে এবিডি, তাহলে স্বাভাবিকভাবেই এই এবিসি হচ্ছে ছোটো, তো এটা হবে কারণ এই বড় কোণটারই একটা অংশ এটা, তাহলে সেটা লিখবো আবার, তাহলে আবার কোণ এবিডি কমা দিয়ে কোণ এ বি সি, এই যে বড় কোণটা এবিসি এর অংশ, এবিসি এর অংশ, তাহলে যেহেতু এই বড় কোণটা এই এবিসি যে বড় কোণটা তার একটা অংশ হচ্ছে এবিডি, স্বাভাবিকভাবে এই এবিসিটা এই এবিডির চেয়ে বড় হবে, কারণ এই বড় কোণটার মধ্যে একটা ছোটো কোণ, তাহলে এই এবিসিটা এবিডির চেয়ে বড় হবে, সেটাই লিখবো, তাহলে তাহলে অর্থাৎ এ বি সি গ্রেটার দেন এ বি ডি, কি কোন 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 এ বি ডি, তাহলে এবিসিটা কী হলো, এবিডির চেয়ে বড়, কেন কারণ এই বড় এবিসি এরই একটা ছোট্ট অংশ হচ্ছে এবিডি। আবার তুমি একটু আগে দেখলে কি যে এবিডিটা আবার এসিবির চেয়ে বড়ো, এবিডিটা আবার এসিবির চেয়ে, তাহলে এবিডির চেয়ে এবিডি এসিবির চেয়ে বড়ো, আবার এবিডির চেয়ে এবিসি বড়ো, তাহলে আলটিমেট ধরে নাও এবিসি হচ্ছে দাদু, এ হচ্ছে বাবা আর এ হচ্ছে ছেলে, দেখো ভালো করে, বাবা এবিডি, এসিবি হচ্ছে ছেলে, আবার এই যে এবিসির চেয়ে আবার এই দাদু যেহেতু তাই জন্য বাবার চেয়ে বড়ো এবিডির চেয়ে, তাহলে আলটিমেট দাদু তো নাতির চেয়ে বড়ো হবে, মানে বাবার যে ছেলে তার চেয়েও তো বড়ো হবে, তার মানে এবিসিটা এই এসিবির চেয়েও বড়ো হবে, কারণ এ বাবা ছেলের চেয়ে বড়ো, আর বাবার চেয়ে দাদু বড়ো, তাহলে আলটিমেট এবিসি কী হবে, এসিবির চেয়েও বড়ো হবে, তাহলে সেটাই লিখবো, তাহলে অতএব এবিসি গ্রেটার দেন এ সি বি, এ বি সি যেহেতু এবিডির চেয়ে বড়ো, আবার এবিডি আবার এসিবির চেয়ে বড়ো, মানে বাবা ছেলের চেয়ে বড়ো, তাই দাদু স্বাভাবিকভাবে বাবার চেয়ে বড়ো, তাই নাতির চেয়েও কী হলো, বড়ো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে লিখে দাও, যেহেতু এই যে এ বি ডি গ্রেটার দেন এ সি বি, তুমি লিখেছো আগে যদিও, তাহলে বুঝতেই পারলে প্রমাণ হয়ে গেল যে এবিসিটা এসিবির চেয়ে বড়ো,
তাহলে এই প্রমাণটা কিচ্ছুই নেই সেরকম, শুধু জাস্ট একটা এঁকে অঙ্কন অনুসারে করে নিয়ে সেখান থেকে দুটো কোণ সমান করে কী করা হলো, বহিস্থ কোণ একটা সেটিং হলো আর একটা ত্রিভুজ থেকে, জাস্ট একটার থেকে আর একটা বড়ো, আবার সে আবার ওইটার চেয়ে বড়ো। তাই দাদু নাতি আর বাবার কনসেপ্ট দিয়ে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম একটা ফানি হয়েতে, তোমরা আশা করি বুঝতে পারো বিষয়টা। তাহলে এটা হচ্ছে ওটা কী হয়ে গেল আলটিমেট, এটাই ছিল প্রমাণ করা উদ্দেশ্য, তাহলে প্রমাণিত বলে লিখে দেবে। এইটুকু করতে পারলেই উপপাদ্যটা পুরো নাম্বার তোমরা পাবে। তাহলে উপপাদ্যটা ভালো করে দেখো, ধীরে 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 প্রমাণে আসো। প্রমাণের প্রথম স্টেপটা দ্বিতীয় স্টেপটা খুব ইজিলি বুঝে যাবে। দ্বিতীয় স্টেপটা গিয়ে এই যে ব্যাপারটা আমি বোঝালাম, এই যে 2 থেকে পাই তারপর 1 থেকে পাই, এর পরের যে ব্যাপারটা একটুখানি কিন্তু ধীরে ধীরে বুঝতে, আমি কী বোঝাতে চাইছি একটু যদি ঠান্ডা মাথায় ভাবো তাহলে কিন্তু খুব হাসি পাবে, হেসে হেসে ভালো করে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে। ঠিক আছে, যে বাবা স্বাভাবিকভাবে ছেলের চেয়ে বড়ো, আর বাবার চেয়ে তো দাদু বড়ো, তার মানে দাদু তো নাতির চেয়ে বড়ো হবেই। ব্যাপারটা কি, আঁকাটার সঙ্গে সঙ্গে রিলেট করো যে এই যে বড়ো কোণটা দেখো এবিসি, তার একটা ছোটো অংশ এবিডি, মানে এটা হচ্ছে বাবা। আবার এই দেখেছিলাম আমরা, প্রমাণ করেছিলাম যে এবিডিটা এই এসিবির চেয়ে বড়ো, তাই দাদুর মধ্যে হচ্ছে ছোটো অংশ বাবা, আবার বাবার চেয়ে ছোটো অংশ ছেলে, তাই বড়োটাও এই ছোটোটার চেয়ে স্বাভাবিকভাবে বড়ো। যার ব্যাপারটা আমি ক্লিয়ার করে ওখানে আরও ভালো করে বলেছি, ধীরে ধীরে শোনো, শুনে নিয়ে একবার পারলে লিখে নিয়ে ভালো করে আরেকবার টাইম দাও, বোঝো, খুব সুন্দর। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য তোমাদের ক্লাসে, এটা অ্যানুয়াল পরীক্ষার জন্য। বারবার বলছি ভালো করে এটা প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, চলো টাটা।